সবাই আমার লাইভটি শেয়ার করে দাও। ওয়াচিং দেখাচ্ছ না, বিরক্ত। আল্লাহ, এখন যে আরো ওয়াচিং কম, 35 সেকেন্ডে 2 জন। এর আগে তো ভালোই ছিল 11 জন। তা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। না, এমনিতেই ঠিক আছে, সুন্দর লাগে না বেশি একটা। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। খুব টেনশনে আছো নাকি? সবুজ খান: না ভাইয়া, টেনশনে নেই। কেমন আছো সুন্দরী? আনোয়ার হোসেন: আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? মিসকাত আলম: আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কেমন আছেন আপনি? রিপন মোর: আলহামদুলিল্লাহ। আজকে 15 মিনিট লাইভ করব, দেন আমার ইউটিউব চ্যানেল যেটা, ওইখানে লাইভ করব। আর কাল থেকে আমি আমার ছোট পেজ যেটা, ওইখানে লাইভ করব, ওইখানে দেখতে পাবে। আর এখানে এমন আছে, আমি একটু তাড়াতাড়ি লাইভ করে ফেলবো, দুপুর 2টা-3টায় লাইভ করে ফেলবো ইউটিউব চ্যানেলে। দুপুর 2টা-3টায় আমার লাইভ দেখবা ইউটিউব চ্যানেলে। আর কালকে থেকে হচ্ছে গিয়ে আমার এই পেজ আর ফেসবুক ছোট, মানে আরেকটা ছোট পেজ, দ্বিতীয় পেজে 2টা জায়গায় মানে লাইভ করবো একসাথেই, মানে একটার পর একটা। আর হচ্ছে গিয়ে আর কি, ইসমাইলা আহমেদ লিমন ভাই লিখছে: আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হাই ম্যাডাম, কেমন আছো? নোয়াব আলী: আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কেমন আছো? আরমান হোসেন: আলহামদুলিল্লাহ। আতিকুর রহমান ভাই লিখছে: আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চোখের ভ্রু অনেক সুন্দর। থ্যাংক ইউ। কোনো কমেন্টে রিপ্লাই দাও না কেন? এমডি আমজাদ ফারাবি: এই যে ভাইয়া, কমেন্টের অ্যান্সার করে দিলাম। তোমার বাসা কই বলে? এমডি নবী সরকার: আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। কেমন আছো আপু? সাজিব কাজী: আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া।
আপনাদের তো আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আচ্ছা, আর একটু সামনে যাই, এত পিছিয়ে থেকে করতে ভালো লাগে না। মিরপুর কত নাম্বার তোমার বাসা? এমডি তারেক রহমান। মিরপুর কত নাম্বার এটা বলা যাবে না। আশা করি ভালো আছেন। জি, ফিরোজ এসকে ফেলিক্স, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমনি কি লিখেছে, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ভাই। কেমনি কি মানে এটা একটা আইডির নাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ফিরোজ শাহ, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। অনেক ভালো লাগে আপনাকে, ধন্যবাদ। সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ। পাশে আছি, পাশে থাকবো, আতিকুর রহমান, ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর লাইভ চলছে, আতিকুর রহমান, ধন্যবাদ। আপনার তিলটা খুব সুন্দর হয়েছে, আজাহার আলী, ধন্যবাদ। এমজি রাসেল মোল্লা ফেরিক্স, আপু আপনার তিলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনার বাসা দিনাজপুর জেলা, ফিরোজ শাহ। আমার বাসা কোথায় আপনারাই বলেন, আমার বাসা কোথায়? তুমি রাঙামাটি চলে আসো, ঘুরবো। দুনয়ন চাকমা, হ্যাঁ ইনশাল্লাহ আসবো, রাঙামাটি যাওয়ার ইচ্ছা আছে, যাব। আপু কেমন আছেন? এসএন শামীম, আলহামদুলিল্লাহ। রনি বিশেষ ভাইয়া লিখছে, আপু আপনি এত সুন্দর যে আপনাকে দেখার পর ঘুমাতে গেলেও আপনাকে দেখি। তাই আমাকে ঘুমাতে গেলেও দেখেন। আপনার লাইভ ভিডিও খুব সুন্দর হইতাছে, ধন্যবাদ। আজকে খেলা দেখবেন না আপু? জি ফরিদ, আজকে খেলা আছে? আমি তো জানি না কিসে, মানে কার, আর্জেন্টিনার নাকি? আমি তো জানি না। আজকে সারাদিনও ফোনে অত পোস্ট দেখি নাই, ব্যস্ত ছিলাম, তত বেশি খবর রাখি নাই। কেমন আছো? তোমার রান্না খাবো, দাওয়াত দিলে না। আরিফুজ্জামান আরিফ, হ্যাঁ ইনশাল্লাহ আপনি চলে আসেন আমাদের বাসায়, ভাগ্যে থাকলে অবশ্যই খাবেন, আপনার রিজিকে থাকলে অবশ্যই খাবেন। আপু খাবার খেয়েছেন? আতিকুর রহমান, এখনো খাইনি, খাবো, সন্ধ্যায় নাস্তা করেছি, এটাই। কথা বইল না গাইস, আমি যেহেতু রান্না বান্না পারি টুকটাক, বা আম্মু আমাকে হেল্প করে, আমার সাথে আছে, সাপোর্ট করার মতো একজন মানুষ। আমি চাচ্ছি একটা বিজনেস, ব্যবসা করতে অনলাইনে, এখনও আছি তো, তখনও আমার এই পেজের মাধ্যমে একটা বিজনেস করব। দেখি দেখি আলোচনা করে, ডিসকাস করে যে কীরকম আসলে চলবে ব্যবসাটা, যদি আমি দেই আসলে কত পরিমাণ লাভ হবে, বা একটা ব্যবসা তো লাভ ছাড়া কেউ খোলে না। সো শুধু খুলে ফেললেই তো হবে না, লাভ ছাড়া তো হবে না। ব্যবসা করব, লাভ ছাড়া কি আর চলে? তো দেখি আগে কথাবার্তা বলে বা ভেবে চিনতে যে ব্যবসাটা দিলে আসলে কতটুকু লাভ হবে বা কীরকম হবে,
বা কীরকম উন্নতি। সো এটাই, হালালভাবে ব্যবসা করে তো খারাপ না। সো দেখি, একটা বিজনেস করার ইচ্ছা আমার মাথায় জাগছে, এটা আমার নামবে না। তো দেখি আগে, আম্মুর সাথে এই জিনিসটা আমি আলাপ করছিলাম যে আম্মু ওই বিজনেসটা দিব। আম্মু বলে যে দিতে পারোস। এখন দেখি আমি আরও মানুষের সাথে আলাপ আলোচনা করে যদি এটা মানে ওইরকম মানে দেখি 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 দেন তোমাদের জানাবো আমি কীভাবে বিজনেস করছি বা করতে চলেছি। যেহেতু রান্নাবান্না করি, রান্নাবান্না নিয়ে একটা বিজনেস করব। দেখি আগে এটা কীরকম লাভ হবে। ভাই আমি অন্যদের মতো না যে ভাইরাল হলেই পার্লার দিয়ে ফেলবো, সেলুন দিয়ে ফেলবো। অনেকে দেখেন না, সেলুন দেয় অথবা পার্লার দেয়। মেয়েদের পার্লার বা ছেলেদের ছেলে এগুলাতে ইনকাম হয় না। বুদ্ধি করে যদি বিজনেস করার মতো যদি একটা মানে খুলে, তখন তো লাভ হবে ইনশাল্লাহ। হালালভাবে বিজনেস তো খারাপ না। দেখি আগে কীরকম হবে পরিসর, তারপর আমি তোমাদের জানাবো। স্টার্ট করলে জানাবো, আমি স্টার্টের আগে জানাবো না, কারণ হঠাৎ। রাজরাজ বলেছে তোমার আম্মুর বয়স হয়েছে, রান্না কাজ এগুলো তুমি করো, একটু বেশি বেশি অনেক করো তাহলে ভালো হতো। না ভাইয়া, আমার আম্মুর বয়স অতটাও হয়নি। আমার আব্বুকে দেখছেন আপনারা? ওই দিন তো দেখলেই না আমার বাবাকে লাইভে। আমার বাবা তো রিফাত কত বেশি রাখেও আবার রাখে না, কারণ যেহেতু রাতে কাজ করে সারাদিনই ঘুমায়। সো আমার বড় খালামণিকে দেখলে বুঝবেন যে আমার বড় খালামণির বয়স আসলে কতটা। আর আমার আম্মু কিন্তু আমার বড় খালামণির ছোট। আমার আম্মু হচ্ছে রিফাতকে রাখতে বা রাতে ঘুমাতে পারে না। একটা মানুষ যখন রাতে ঘুমাতে পারে না বা যখন সে অতিরিক্ত টেনশনে থাকে, মানুষের সংসারে তো কত ধরনের একটা টেনশন থাকে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, হচ্ছে আরও অনেক কিছু। আম্মু অসুস্থ, তো যাই হোক সব মিলিয়ে রিফাতকে রাখতে বা ঘুমাতে পারে না, রাত্রে ঘুম হয় না, সব মিলিয়ে আম্মুর চেহারাটা আছে মোটামুটি, আবার নষ্ট হয়ে গিয়েছে। এটাই। আমি যদি বলি আম্মু একটা নাইট ক্রিম দাও, অনেকবার আম্মুকে কিনে দিয়েছি নাইট ক্রিম, আম্মু দেয় না, মানে মনে থাকে না। আজকে দিলে কালকে দেয় না, কালকে দিলে পরশু দেয় না, পরশু দিলে তরশু দেয় না। নাইট ক্রিম দিলে তো রেগুলারলি দিতে হয়, ফেস ভালো রাখে। নাইট ক্রিম দিলে আম্মু তো দেয়ই না। সবাই দেয় খালামণিদের, সবাই আবার দেয় না, একজন দেয়, নাম বলবো না। আচ্ছা যাই হোক, এইটাই। মানুষের চেহারা বা যাই বলেন, চেহারার ভিতরে ভাঁজ পড়ে গেলে বা কিছু হলে বয়সের সাথে সাথে যে হবে, যে চাপ পড়বে এমন কিছু না। অনেকের টেনশনও হয়, অনেকের ঘুম হয় না, অনেকে অতিরিক্ত পরিশ্রম করে। আমার আম্মুর জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন সারাদিনে কত কষ্ট করে। এটাই। এই আজকে কাদের কাদের খেলা আমি তো জানি না, আর তো কি খেলা আছে নাকি? কে তো বললো না, মাত্র একজন বললো। খেলা থাকলে তো অনেকেই প্রশ্ন করে। খান কামাল ভাই লিখছে আজকে 2-3 দিন হচ্ছে তুমি আমার কমেন্ট দেখো না, ওকে দেখা লাগবে না। ভাইয়া এখানে রাগ করার কিছুই নেই, আর রাগ করলেও কিছুই হবে না, কারণ কমেন্ট আমার চোখে পড়ে না, তাই আমি অ্যান্সার করতে পারি না। অবশ্যই আমার সিচুয়েশনটা বুঝবেন আপনারা। জাহিদ খান ভাই লিখছে আসলে রিফাতের জন্য আন্টি খুব টেনশন করে, তাই না আপু? জি, প্রত্যেকটা সন্তানই একটা মার কাছে প্রত্যেকটা সন্তান সমান।
আমি যেমন টেনশন করি, আমি করি, বা আমার তো একটা ভাই মানুষের বয়স হলে বা একটা বুঝ ওইরকম হলে তো তখন সে মানুষটার ঘুমে ধরে না, শুয়ে থাকলে বিভিন্ন ধরনের টেনশন হয়। যাই হোক, আল্লাহ দিছে রিফাত্রে। এখন একটা মার কাছে একটা সন্তান পৃথিবীতে আসলে, সেটা ভালো মানুষ হোক, কানা হোক, বা কিছু হোক, বা যাই হোক, সো একটা মার কাছে সন্তানটা সমান। সে কি ফালাই দিতে পারবে তার সন্তানকে? কখনোই না। সে মরে যাবে কিন্তু তার সন্তানকে সে বাঁচিয়ে রাখবে। আল্লাহর জিনিস কখনো ফালাই দেওয়া যায়? ভাই, আমাদের ঘরের প্রত্যেকটা মানুষ রিফাতের প্রতি অদ্ভুত একটা মায়া। আমি জানি না অন্যরা কি হয়, বাট আমি অনেকের ফ্যামিলিতেই দেখছি রিফাতের তো তারপরে বুঝ জ্ঞান আছে, আরও অনেক ছেলে মেয়ে আছে দেখবেন এরকম হলে ওদের বুঝ জ্ঞান নাই, মানে মা কোনটা, আব্বু কোনটা, বাপ কোনটা, বোন কোনটা, ওটা বুঝে না, বা ফোন টিপা কাকে বলে এটাই বুঝে না সারাদিন। আচ্ছা, এটা না বলি তো, সারাদিন শুয়ে থাকে বা যাই বলেন, কিন্তু রিফাত আমারে বুঝে, আব্বুরে বুঝে, আম্মুরে বুঝে। মোবাইলে শিবা 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 দেখে ও। সো কোন ভিডিওটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হবে, কোনটা বেশি ভালো হবে, কোনটার ভিতরে বেশি মারপিট হবে, ওইগুলা দেখে। মারপিট যেগুলো ওগুলা দেখবে, আবার যদি অন্য একটা ভিডিও দিয়ে সামনে, ওগুলা দেখবে না, কান্নাকাটি করবে। দেখেন কত পরিমাণ বুঝ। আবার আমি যদি একটু বাহিরে যাই, রেডিমেডি হই ওর সামনে, তখন বুঝি আমি বাহিরে যাব, তো তখন আমার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করে। আম্মু আস্তে কথা বলো। তো পরে যাই হোক আর কি, সব মিলিয়ে ভাই আমরা মরে যাবো তো রিফাতকে পালাবো না। জাহিদ খান ভাইয়া লিখছে, দেখবেন আপু, ইনশাল্লাহ রিফাতের জন্য আল্লাহ এমন কাউকে পাঠাবে যে রিফাতকে খুবই ভালো রাখবে। হ্যাঁ, ভালো রাখবে। আমরা আছি না, আর কাকে পাঠাবে? আমরা আছি, আরেকজন মানুষও আছে যে রিফাতকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, মানে নিজের ভাইকে, আপন ভাইকে মনে হয় অতটা ভালোবাসে না, রিফাতকে যতটা ভালোবাসে। তো এটাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেল লাইভে চলে আসেন। ভাবছি 15 মিনিট, ভাই আপনাদের কথায় ফিরে আমার 17 মিনিট লাইভটা করলাম।